আজ বানাবো পালং পনির। পালং পনিরের জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলোকে আমি এবার একটু ভাপিয়ে নেব। পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সুন্দর করে। এই দেখুন, এইরকম ছোট ছোট টুকরো করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। মশলাতে লাগছে দুটো টমেটো নিয়ে নিয়েছি আমি বড়, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন নিয়ে নিয়েছি, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একসাথে মশলা করে নেব। পালং শাকটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। পালং শাকটাও আমি বেটে নেব। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পনিরগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। সাবধানে আস্তে আস্তে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নেব। পনিরগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পনিরগুলো যাতে নরম থাকে তার জন্য আমি উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে দিয়েছি। তার মধ্যেই পনিরগুলো আমি ভিজিয়ে রাখবো, পনিরগুলো যাতে শক্ত না হয়ে যায়। দিয়ে দেবো আর একটু সাদা তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষে নেব। দিয়ে দিলাম নুন, কোচানো টমেটোও গুলে গেছে, তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। খুবই সহজ একটা রেসিপি, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে খান আর কমেন্টে জানান কেমন লাগলো। এবার আমি ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেব। পালং শাকটা দিয়ে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি পনিরটা দিয়ে দিলাম, আর পনিরের ওপর দিয়ে পনির ভিজিয়ে রাখা জলটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঝোলটা গা মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো ঘি। রেডি হয়ে গেছে পালং পনির। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খান, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পেতে রান্নার। পাশে থাকা বেল আইকনটা অন করে নিন।